চলে এসেছে আমাদের নামধারী মুসলিম আফা, যার ভক্তরা তাকে মুসলিম বলে দাবি করে। দেখেন মুসলিম আফার অবস্থা, উনি নামে মুসলিম কামে না। যখন অপু বিশ্বাসকে নিয়ে কথা হয় তখন অপু বিশ্বাস বিধর্মী, অপু বিশ্বাস হচ্ছে হিন্দু। আমাদের মুসলিমের জয় হবে, আমাদের মুসলিমই সংসার করবে শাকিব খানকে নিয়ে। কিন্তু এখন তার ভক্তদের চোখে এখন এগুলা অনেক সুন্দর লাগবে। এই যে উলঙ্গ অবস্থায় ফটোশুট করতেছে, ভিডিও করতেছে, ডলাডলি করতেছে, এগুলা তাদের কাছে এখন খুব ভালো লাগবে। আসলে আমরা কি বলবো, আমরা হচ্ছে মুসলিম নামের কলঙ্ক। ঠিক আছে, এখন আপনারা বলবেন আমি মুসলিম হয়ে কেন আমি অপু বিশ্বাসের ভক্ত, আমি কেন অপু বিশ্বাসকে নিয়ে কথা বলি। আমি কখনো অপু বিশ্বাসের ধর্ম নিয়ে কখনোই টানাটানি করি নাই ভাই। ধর্ম যার যার ব্যাপার, ঠিক আছে। ভক্ত হইতে হইলে যে আমার তার ধর্মের উপরে আমি প্রভাব খাটাবো এমন তো না। সে হিন্দু, সে তার ধর্ম পালন করতেছে, আমি তাকে নায়িকা হিসেবে পছন্দ করি, নায়িকা হিসেবে তার ভক্ত। তার ধর্ম, তার জাত দেখে আমি তার ভক্ত হই নাই, ঠিক আছে। তো এখানে আমি বুবলি ভক্তদেরকে এটা বলতে চাই, ভাই তোমরা একজনের ভক্ত আসো, সমস্যা নেই, ভক্ত হয়ে থাকো, কিন্তু কখনো জাত ধর্ম এগুলা নিয়ে টানাটানি করে ধর্মকে অবমাননার দরকার নাই। তো দরকার আছে? এখন যে তোমাদের এই যে তোমাদের নায়িকা, তোমাদের পরকীয়া রানী বুবলি যে উলঙ্গ অবস্থায় এখন যে শুট করতেছে, এগুলা কি তোমাদের চোখে পড়তেছে না? এখন কি আসবে না যে না মুসলিম ধর্মের মেয়ে, মুসলিম ধর্মের মানুষ, মানে এগুলা কি তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য না? মুসলিম হলেও এভাবে চলাফেরা করতে হবে, এভাবে ফটোশুট করা যায় যাচ্ছে তোমাদের জন্য, তাই না? আবার একদল এসে বলতেছে এই তো আমাদের নায়িকা ফিরে এসেছে নতুন রূপে। দেখতে পাচ্ছি নতুন রূপে যে ফিরে এসেছে, আমরা তো আর বুঝে উঠতে পারি নাই যে উলঙ্গ হওয়ার প্রস্তুতি নিয়ে উনি এতদিন আড়ালে ছিল, এখন উলঙ্গ অবস্থায় তার ভক্তদের খুশি করতে আসছে, ঠিক আছে। আর ধর্ম নিয়ে নেক্সট টাইম যেন কোনো অবমাননা অপু বিশ্বাসকে করা না হয়। সেও একজন নায়িকা, সে যখন যে ধর্ম ইচ্ছে সে পালন করবে। তার যদি কাজের ক্ষেত্রে মুসলিম সাজতে হয় সে সাজবে, তার যদি ব্যক্তি কারণেও যদি সে মুসলিম সাজা লাগে সে সাজবে। এটা নিয়ে ভাই তোরা টানাটানি করিস না, ঠিক আছে। যদি করতে হয় তাহলে তোদের নায়িকাকে আগে ঠিক কর, ঠিক আছে। কয়দিন আগে দেখলাম যে তোদের নায়িকা ওই যে ধনুচি নাচ, হিন্দুদের যে নাচটা, যে নাচাটা নাচলো শীতিতে সিঁদুর দিয়ে, একেবারে হিন্দু সাজ দিয়ে, কই তখন তোদের মানে মুসলিম না হিন্দু এগুলা নিয়ে তো তোরা কোনো কথা বলস নাই, তখন তো বলস নাই তোদের নায়িকা মুসলিম হয়ে কেন এরকম নাচ দিতেছে, কেন এরকম সাজ দিতেছে বিধর্মীর মতো, তখন তোদের মুখ ফুটে নাই? তখন তোরা কই ছিলি, কোথায় ছিলি তোরা? আর এই যে কি ছোট একটা বাচ্চার সাথে আসছে এখন ফটোশুট করতে। তোরা অপু বিশ্বাসকে জয় চৌধুরীর সাথে যখন ফটোশুট করতো, মুভি করতো, তখন বলতি মা ছেলে। এখন দেখ এবার বুঝ ঠেলা কমেন্ট বক্সে এখন এই জুটিটাকে কি বলে, মা ছেলে বলে না কাপল বলে, ওইটা দেখ কমেন্টগুলো দেখিস একটু ভালো করে। নাকি এটাও তোদের জন্য ঠিক আছে যে কচি বাচ্চার সাথে তোদের বুবলিকে মানিয়ে যায়, মা দেখায় না খালা দেখায়, এগুলা তোদের দেখার বিষয় না। তোদের কথা হয়েছে যার সাথে ইচ্ছা তার সাথে ফটোশুট করো। আমাদের এগুলো নিয়ে অবশ্য কোনো সমস্যা নাই, সমস্যাগুলা কিন্তু তোরা বাথরুম মানে ভক্তগুলাই কিন্তু তোরা ক্রিয়েট করস, আমরা এগুলা নিয়ে কথা বলি না, এগুলা তোরা আগে কথা বলস, ঠিক আছে। তো যাই হোক, দেখেন আপনাদের কাছে আসলে কেমন লাগছে বুবলি খালার এতদিনের প্রস্তুতি নিয়ে এখন আসি হাজির হয়েছে ধামাকা, মানে একটা সাজ দিচ্ছে, ধামাকা একটা চমক নিয়ে আসছে। তার ভক্তরা বলছে ধামাকা নিয়ে আসতেছে, এই যে খুব ধামাকা নিয়ে আসছে। তো আপনাদের মতামত কি, আসলে মুসলিম হয়ে এরকম সাজ হয়েছে কিনা এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই